আজ শুক্রবার ৭ই চৈত্র ২০২৫ সালের ২১শে মার্চ, মীন রাশি, মীন লগ্ন, পাইসেস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র। ওম শ্রী মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণুপত্নী চ ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াৎ। এটি আজ আপনারা সন্ধেবেলার সময় যদি পারেন ১০৮ বার জপ করুন। মহিলা যারা আছেন তারা আজ সন্ধেবেলার সময় স্নান আদি সেরে লক্ষ্মীর ঘটের সামনে বসে সাদা রঙের বস্ত্র অথবা লাল রঙের বস্ত্র পরিধান করে লক্ষ্মীর পাঁচালী পাঠ করুন। বৃহস্পতিবার লক্ষ্মীর পাঁচালী পড়ে কোনো লাভ নেই, ওটা গুরুবার চেষ্টা করুন। আজ শুক্রবার লক্ষ্মীবারে লক্ষ্মীর পাঁচালী পড়বার, এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে। যারা লক্ষ্মীর পাঁচালী পড়বেন তারা নিরামিষ খাবেন। প্রেমের জীবনে বাধা বিপত্তি যদি থেকে থাকে, সম্পত্তি তৈরিতে, ওয়েলথ ক্রিয়েশনের ক্ষেত্রে, ক্রিয়েটিভ জগতে বা আপনার ল্যাভিশ লাইফস্টাইল মেনটেন করতে গিয়ে কোনো প্রবলেম হচ্ছে, ফেমাস হতে গিয়ে প্রবলেম ফেস করছেন বা ক্রিয়েটিভ জগতে কোনো প্রবলেম ফেস করছেন, তাহলে শুক্রের মজবুতি অত্যাবশ্যক। এমনকি আমাদের গোপনাঙ্গ সম্পর্কিত কোনো সমস্যা থেকে থাকলেও শুক্রের মজবুতি অত্যাবশ্যক। ডোপামিন হরমোন, যেটা আমাদের হ্যাপিনেসের কারক তত্ত্ব, সেটি বৃদ্ধি করতে গেলেও শুক্রের মজবুতি অত্যাবশ্যক। স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ, গঙ্গা জল বা আতর ইত্যাদি দিয়ে স্নান করুন, লক্ষ্মীর নাম জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 6 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। দেখুন, কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না, তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্র রাশি মীন, এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে, আর যাদের মীন লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে। কাজের জায়গায় মোটামুটি ঠিকঠাক ফলাফল আপনারা পাবেন। যারা দীর্ঘদিন ধরে কঠোর কায়িক সংগ্রাম, পরিশ্রম কাজের জায়গায় করে আসছেন, তাদের জন্য দিনটি ভালো। যারা আলসেমি ফাঁকি মেরেছেন তাদের জন্য কিন্তু কৈফিয়তের দিন। আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন, ব্যয়বহুল একটি দিন, খরচ কিন্তু বাড়বে। যারা বিবাহিত আছেন, সন্ততিদের লেখাপড়ার কারণে অতিরিক্ত অর্থ ব্যয় কিন্তু হতেই পারে। অর্থ উপার্জন করা খুবই সহজ, কিন্তু অর্থ সঞ্চয় করা কতটা কঠিন সেটি আজ আপনারা মর্মে মর্মে উপলব্ধি করবেন। মনে রাখবেন, জন্মগুরু, শিক্ষাগুরু আর দীক্ষাগুরু, এই ৩ গুরুর প্রাপ্তিতেই কিন্তু আপনাদের জীবন ধন্য ধন্য হয়ে উঠবে। আদারওয়াইজ জীবনে এই ভালো তো এই খারাপ, এই খারাপ তো এই ভালো, এমনটা চলতেই থাকবে। কারণ আপনারা মীন রাশির জাতক জাতিকা, দেবগুরু বৃহস্পতির রাশি, দীক্ষা গ্রহণ করা এবং একটি মেন্টর শিক্ষাগুরু এবং জন্মগুরুর প্রতি ভক্তি, এই ৩টি জিনিস আপনাদের সাফল্যের পথে মূল বাধা কিন্তু হয়ে থাকে যদি এগুলি মেনটেন করে উঠতে না পারেন। আজ যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন, যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় বসার আগে ভাগ্যদেবীর হাতে নিজেদের ছেড়ে দিলেই কিন্তু ক্ষতি। সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। অসৎ সঙ্গে চলে যেতে পারে, চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথা বলে দিতে পারে, নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে, শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে। হাউস ওয়াইফ যারা আছেন, গৃহের কর্ম সম্পূর্ণ করবার পরে নিজের মর্জিমাফিক ক্রিয়াকলাপ করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও যেন সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না। সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে। আজ স্বাস্থ্যগত দিকে অতিরিক্ত নজর আপনারা প্রদান করুন। পরিবার পরিজনদের ক্ষেত্রে গৃহে শান্তি নষ্ট হয়ে যায় এমন অস্থিরতামূলক কাজ যেন করবেন না। কাছের মানুষটির সাথে মাত্রা অতিরিক্ত রোম্যান্টিকতা সবার সামনে দেখালে নজরদোষ কিন্তু পড়তেই পারে। এ বিষয়ে আপনাদেরকে সচেতন থাকতে হবে।